কারণ যখন পৃথিবীটা অন্ধকার ছিল, কঠিন জামানা ছিল, ফিতনার জামানা ছিল, ফাসাদের জামানা ছিল, কঠিন বিপদের সময় মহান আল্লাহ তাআলা তিনার হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে পাঠিয়ে এই অন্ধকারকে আলোকিত করে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে নূর বলা হয়। নূর অর্থ কি? আলো। নূর অর্থ কি? আলো। আর অন্ধকার, জুলমাত। নূরের অপোজিট হচ্ছে জুলমাত, অন্ধকার। তখন অন্ধকার ছিল। আমার নবী যখন পৃথিবীতে আগমন করছেন তখন অন্ধকার দূরীভূত হয়ে, জুলমাত দূরীভূত হয়ে আলোকিত হয়েছে, নূরুন আলা নূর হয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য নবীকে নূর বলা হয়। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। কাদ নিশ্চয়ই জাআকুম আসিয়াছে মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নূর। কুরআনুল কারীমকেও নূর বলা হয়েছে। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল করেছেন, কোরআন অবতীর্ণ করেছেন, সেই কোরআনুল কারীমও নূর। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবীও নূর, কোরআনও নূর। তাহলে অন্ধকার যখন ছিল, সেই অন্ধকারকে আলোকিত করেছেন আমার প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করে। জোরে কন্না সুবহানাল্লাহ। সেই প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরে আমরা খুশি না বেজার? একটু মহব্বতে বলি, খুশি না বেজার? এই জন্য কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, হাবিব আমার, কুল আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তারা যেন আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর ফদল, মানে বিফাদলি ফদল, আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত এসেছে সেই নিয়ামতের শুকরিয়া যেন আদায় করে, তারা যেন সেই নিয়ামত পেয়ে তারা যেন খুশি উদযাপন করে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য নবী প্রেমিক যারা, আশিকে রাসূল যারা, নবীকে যারা ভালোবাসে, নবীকে যারা মহব্বত করে, আমি যখন রবিউল আউয়াল মাস আগমন করেছে, আমি তখন দেখতে পেলাম আপনারা অনেকেই যারা ইন্টারনেট, ফেসবুক ব্যবহার করেন, আপনারা দেখেছেন আল আরব, যেটাকে আমরা অনুকরণ করি, যেই ভূমিতে আপনারা আমার প্রিয় নবী আগমন করেছিলেন, ওই আরবের মুসলিম সমাজের মানুষেরা, ইমানদার মুত্তাকি মানুষেরা দেখলাম খেজুর বন্টন করতেছে, মিষ্টি আহার করাচ্ছে, মানুষকে বন্টন করে দিচ্ছে। কারণ হলো এইটা দেওয়ার কারণ হলো এই মাস পেয়ে তারা খুশি হয়েছে এবং আল্লাহর নবীর আগমনে তারা খুশি হয়েছে। এই জন্য মানুষকে তারা আপ্যায়ন করাচ্ছে, মিষ্টি মুখ করাচ্ছে, খেজুর খাওয়াচ্ছে। আর এই জন্য রাসূলকে পেয়ে যারা খুশি হয়েছে, রাসূলকে পেয়ে যারা আনন্দিত হয়েছে, তারা প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। এই মাস আনন্দের মাস, এই মাস খুশি উদযাপনের মাস। শুধু 12 তারিখ নয়, 8 তারিখ নয়, 9 তারিখ নয়, পুরা মাস ব্যাপী আমার রাসূলের জীবনে আলোচনা করা হবে।